জলে ভাসছে বাড়ির ভিত, ছাদে কোনো মতে ত্রেপলের তলায় কাটছে জীবন। প্রতি বছর বর্ষা আসে, ঘাটালের পূর্ণিমা দোলইয়ের ঘরে অমাবস্যা নামে। মাঝখানে দোতলা বাড়ির খাঁচা, বাড়ির চারপাশে জল। দোতলায় ত্রিপলের নিচে দিন কাটাচ্ছেন ঘাটালের অজয়নগরের বাসিন্দা পূর্ণিমা দলুই। যে কাঠামো ছিল সেই কাঠামো প্রত্যেক বছর এইভাবেই জলবন্দী হয়ে যায়, জলের তলায় চলে যায়। আর তারপরে মানুষগুলো এইভাবেই ওপরে ত্রিপল টাঙিয়ে খোলা আকাশের নিচে কোনো রকমে তাদের দিন গুজরান করেন, জীবনযাপন করেন। একতলায় ডুবে গেছে, নিচে তো বাড়ি ডুবে গেছে, তাই দোতলায় তিরপল কাটিয়ে রয়েছি। বৃষ্টি হলে জলে দাঁড়িয়ে থাকতে হয়, বৃষ্টি পড়ে তিরপল থেকে। বৃষ্টি হলে খুব বৃষ্টিতে জল পড়ে, তিরপল থেকে জল ফেলি, জলে দাঁড়িয়ে থাকতে হয়। কোনোদিনও রান্না হয়, কোনোদিনও রান্না হয়নি। প্রতি বছরই প্লাবন যন্ত্রণা, প্রতি বছরই চোখের সামনে ভেসে যায় ঘর সংসার, সারা বছরের সঞ্চয়। ঘাটালের মানুষের রোজের নামচা বোধহয় এটাই, ফি বছর বর্ষা আসে আর ঘাটালের মানুষের এভাবেই সারা জীবনের সারা বছরের অবলম্বনটুকু কেড়ে নিয়ে চলে যায় এখানকার বর্ষা, এখানকার প্লাবন। ক্যামেরায় শুভব্রত কুণ্ডুর সঙ্গে সুকান্ত চক্রবর্তী ও পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা, ঘাটাল। জলে ভাসছে বাড়ি, নষ্ট বই খাতা, বাধ্য হয়ে তাই ডিঙির হাল ধরেছে কৈশোর। ঘাটালের জলে জীবন যুদ্ধের ছবি। আত্মনির্ভর ভারতের কথা বলি আমরা, কিন্তু আত্মনির্ভর ভারত এই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার অজগনগর মৌজায় এলে আত্মনির্ভর ভারত কাকে বলে তার ছবি আমাদের একেবারে স্পষ্ট হবে। প্রতি বছরই বর্ষা ভাসায়, বর্ষা কাদায় অনেকের চোখে জল, অনেকে আবার চোখের জল মুছে হাল ধরে জীবনের হাল। যেমন শুভম মান্ডি, নবম শ্রেণীর পড়ুয়া, বই খাতা জলে নষ্ট। বই খাতা ছেড়ে সে এখন ডিঙির হাল ধরেছে। জলে তো আর পেটের আগুন বোঝে না। স্কুলে লকডাউনের জন্য বন্ধ আছে, টিউশনে যেতে খোলা ছিল, তা জলের জন্য যেতে পারছি না। এখন কি করব, ছাগল গরু জলে ডুবে যাচ্ছিল বলে তার দিকে রাস্তায় ছেড়ে দিয়ে আসতে হচ্ছে। দুজন বাচ্চা কিশোরী মেয়ে, তারা কিভাবে বাড়ি থেকে বেরিয়ে অন্যত্র তাদের কাজে যাচ্ছে, এবং সেটা বাড়িতে হাতে বানানো টিনের ডিঙি, সেই ডিঙি নৌকা করে কোনো রকমের কাঠের একটা পাটাতন দিয়ে তারা নিয়ে যাচ্ছে। একদিকে করোনা, অন্যদিকে বর্ষা, জোড়া ধাক্কায় পড়াশোনা এখন শিখে। ক্লাসে পড়ো? ফাইভে। স্কুল যেতে পারছো না। স্কুল বন্ধ? হ্যাঁ। মানে পড়াশোনা বাড়িতে। প্রতি বছর বর্ষা আসে, শুরু হয় অন্য এক লড়াই। কি করেন? আমি ট্রলি চালাই। ট্রলি এখন কিভাবে কাটছে? এখন এই তো এই জলে জলে যাচ্ছি, আর এই তো লকডাউনের জন্য কাজ ফাজ কিছু হয়নি, তবুও যাতায়াত করতে হচ্ছে খাবার জন্য। পড়াশোনা করার খুব ইচ্ছে, কিন্তু সেই সব ইচ্ছে স্বপ্ন যেন ভেসে যাচ্ছে। এই জল চোখে জল আনে, কিন্তু চোখের জল ফেলে কি লাভ? তাই চোয়াল শক্ত করে হাল ধরেছে শুভম। ঘাটালের শুভমরা হাল ছাড়ে না। ঘাটাল থেকে ক্যামেরায় শুভব্রত কুণ্ডুর সঙ্গে সুকান্ত চক্রবর্তী, পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। জলের তলায় চারপাশ, হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে ভরসা নৌকা। মায়ের কোলে একদিনের শিশু, মায়ের বুকে এক রাশ আতঙ্ক। জলে ভাসছে হাসপাতালের সামনের রাস্তা, গোড়ালি থেকে কোমর সমান জল। দিদার কোলে একদিনের সদ্যজাত। ঘাটাল পুরো এলাকার রাস্তা এখন নদী, অ্যাম্বুলেন্সে যাওয়া সম্ভব নয়। তাই হাসপাতাল থেকে বেরিয়ে সদ্যজাত ও তার মা নৌকায় বাড়ির পথে। আর
ঘাটাল পুরসভার 2 নম্বর ওয়ার্ডের ঘাটাল মেন রোড এবং সুখচন্দ্রপুরের বাসিন্দা। তারা দেখুন অবস্থা, সদ্যজাত বাচ্চাকে নিয়ে তারা ফিরছেন বাড়ি ফেরার জন্য। কতটা সমস্যা, কতটা যন্ত্রণার সম্মুখীন হতে হচ্ছে ঘাটালের মানুষজনকে। অনেক কষ্ট হচ্ছে না 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 বাবা, হ্যাঁ, তো এরকম দেখিনি কোনোদিন, এখানেই দেখছি। তারপরেও কিন্তু এই জলের মধ্যে পরিবারের আক্ষেপ, এই ভোগান্তি তাদের জীবনেরই সঙ্গী। হসপিটাল থেকে আজকেই ছাড়া পেলেন? হ্যাঁ, আজকেই ছাড়ানো হয়েছে। একদিনের বাচ্চাকে আপনি নিয়ে যাচ্ছেন, যদি কোনো সমস্যা হয় সুখচন্দ্রপুরে তো প্রচুর জল, আবার আসতে হবে যদি অসুবিধা হয়। মানে এরকম অবস্থা আছেন কি করে? তো এরকম সমস্যাতে কি করবে, ছুটি দিয়ে দিয়েছেন, কি করবেন? কোমর জল, সেই কোমর জল ভেঙে সদ্যজাত শিশুকে নিয়ে সুখচন্দ্রপুরের বাসিন্দা সাথী তিনি ফিরছেন এবং যেভাবে তাকে যেতে হচ্ছে সেটা বোধহয় আজকের সমাজে, আজকের এই দিনে কাম্য নয়। ঘাটাল শহরের মানুষের ভোগান্তিটা প্লাবনে এইভাবেই বোধহয় আমরা বুঝতে পারি। ঘোষ, নিউজ 18 বাংলা, ঘাটাল। খানাকুল ভেসে যাচ্ছে, রূপনারায়ণ বইছে খানাকুলের বুকের ওপর। ফসলের গোলা ক্ষেত ডুবে আছে জলে, ঘরহীন ভাসছে কত লোক। খানাকুলের খবর নিয়ে এলো নিউজ 18 বাংলা। আবার ছায়া ঘনালো, চোখ সরছে না পশ্চিমের আকাশ থেকে। আকাশ ঘন কালো। কদিন ধরে প্রচন্ড বৃষ্টি, খানাকুল কুল কিনারা পাচ্ছে না। খানাকুল ঠাওরি করতে পারছে না কোনটা জমি কোনটা নদী। যে জায়গাটা দিয়ে যাচ্ছি আমি, ছবিটা দেখাবো, দর্শকরা দেখলে বুঝতে পারবেন। এটাকে দেখে মনে হচ্ছে একটা নদী, আসলে এটা নদী নয়। আমরা যে অংশেতে রয়েছি এর নিচে হচ্ছে আসলে ধানের জমি। নদীকে ছুঁয়ে থাকা মানুষ নদীর পাড়ে আবাদ করে জমি সোনা ফলায়, শুধু বর্ষা এলেই সব বরবাদ। রূপনারায়ণে ভেসে যাচ্ছে খানাকুল। ভেসে যেতে যেতেই কিছু কথা। কি মানে ধান টান জমির কি অবস্থা? ধান টান জমির সবই তো ক্ষয়ক্ষতি হয়েছে, পাট ছিল, এরপরে ধান ছিল, মানে কিছুই আর উদ্ধার করা মানে জলের তলায় সব। হ্যাঁ সবই জলের তলায়, কিছুই উদ্ধার করা যায়নি। জল ঢুকেছে ঘরে, চালের বস্তা ভিজে, শাকসবজি সব ভিজে নষ্ট। চিড়ে মুড়ি চাই, চাই ত্রাণ। পিছনের যে আরেকটি নৌকো আসছে সেটাতে জেলা পুলিশ সুপার, একই সঙ্গে হচ্ছে এসডিপিও, তারা প্রত্যেকে রয়েছেন। তারা আজকে ত্রাণ পৌঁছানোর কাজ শুরু করছেন। এনডিআরএফ এর 2টো দলকে ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে। বাঁশের ছাউনি, কাদা মাটি জল, কাদা মাটি মাখা মানুষের দল গাদাগাদি করে আকাশটা দেখে। নালিশ জানাবে কাকে? বেশ কিছু জায়গায় জল এমনভাবে ঢুকে গেছে যেখানে ইমিডিয়েটলি কিছু রিলিফ মেটেরিয়ালের দরকার। তো সেটা আমরা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে ম্যাটারটা টেক আপ করে যাতে এনারা ইমিডিয়েটলি কিছু ত্রিপল এবং অন্যান্য রিলিফ মেটেরিয়াল পান, সেটা আমরা অবশ্যই ব্যবস্থা করব। আমরা পুলিশের তরফ থেকে আজকে এনাদের জন্য কিছু ড্রাই খাবার আমরা অ্যারেঞ্জ করেছিলাম, করে আমরা নিয়ে এসে দিলাম এবং এনাদের যে অভাব অভিযোগ বা যে অসুবিধার জায়গাটা রয়েছে সেটা আমরা নিজে দেখে গেলাম। ডেফিনেটলি আমরা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কোঅর্ডিনেট করে যেগুলো যা যা ব্যবস্থা আমাদের পক্ষে নেওয়া সম্ভব হবে আমরা নিশ্চয়ই নেব। রূপনারায়ণ তো বোবা কালা, শুধু খাই খাই, গিলে খায় সব, তবু খিদে মেটে কই। ঘর ভাসে, স্রোতে ভেসে যায় আদরের সংসার, ভেসে যায় উনুন রান্নার হাড়ি, সময় ভেসে যায় রূপনারায়ণের জলে। ক্যামেরায় সুদীপ গুছায়েতের সঙ্গে বাপন সাত্রা ও আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। ক্ষেত খামার খাল বিল একাকার হয়ে যাওয়ার গল্প, রূপনারায়ণের জলে সব হারানোর যন্ত্রণা। কেমন আছো শুনতে চাইতেই উজাড় করে দেয় খানাকুল। ফসল ফলানো কৃষক, পরিযায়ী শ্রমিক বোঝান ভীষণ দরকার একটু সাহায্য। সেই আগে যখন শুকনো ছিল তখন তুলা হয়েছিল, এখন সব পচে গেছে, এখন হতো সব নষ্ট হয়ে গেছে। বাংলা শস্য ভাণ্ডারের অন্যতম খানাকুল। প্লাবনে মাঠেই নষ্ট হচ্ছে ধান, নষ্ট পটল উচ্ছে সহ একাধিক সবজি। আমার আছে 2 বিঘে জমি আছে। কত টাকার মোটামুটি ক্ষতি হলো? হ্যাঁ 15-20 হাজার টাকা ক্ষতি হয়ে গেল একবারে। হ্যাঁ। কি ছিল আপনার জমি? আমার ধান ছিল। কি ধান?
এটা আমাদের বোরো ধান যেটা হয় সেই ধানটা আমাদের ছিল। মরার উপর খাড়ার ঘা, একা করোনা লকডাউনে রক্ষে নেই, এবার গিলে খেতে এলো রূপনারায়ণ। কৃষি প্রধান খানাকুল, বাপ ঠাকুরদা জমিতে হাল চালান, ফসল ফলান, আয় উপায় হয় যৎ সামান্য। সংসারে আরেকটু টাকার যোগান দিতে যাদের বয়স অল্প তারা বাইরে যান। চাষির ছেলে কাজ করেন রঙের কারখানায়, সোনার দোকানে, লোহার গুদামে। দিনমজুর খাটেন রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, তেলেঙ্গানায়। বসে বসে খাচ্ছি, এরকম ঘুরছি খাচ্ছি, এরকম যেটুকু কামি ছিল সেরকম খরচা গেল সব। এবারে যাবো, দেখছি কি করে কি হবে। এবারে দিন রাত খেটে হাড় ভাঙা পরিশ্রমের যা মজুরি জুটেছিল তা 5-6 মাসে শেষ। হাত খালি, পেটও বোধহয় খালি হতে বসেছে। 100 দিনের কাজ জুটেছিল, এখন তাও বন্ধ। বাইরে রঙের কাজ করছিলাম, আমি এখানে বসে আছি, মিনিমাম 6-7 মাস বসে আছি। জব কার্ডের কাজ কিছুদিন হয়েছিল, তারপরে বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেছে। ঘরবাড়ি ভেসে গেছে, মাথা তুলতে দরকার রোজগার। খানাকুলের চাষির ছেলে ঘরে ফেরা পরিযায়ী শ্রমিক আবার ঘর ছাড়তে চান, ফিরে যেতে চান দূরে, যেখানে মিলবে আয় উপায়, ভাতের গন্ধ। ক্যামেরায় সুদীপ গুছায়েতের সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। পুক ও বধির আদিবাসী তরুণীর গণধর্ষণের অভিযোগে 6 দিন পর গ্রেফতার অভিযুক্ত। বিস্তারিত জানবো প্রতিনিধি পার্থপ্রতিমের কাছ থেকে। পার্থপ্রতিম, এই অভিযুক্ত সম্পর্কে কি জানতে পারছো? যাকে গ্রেপ্তার করা হয়েছে সে ওই এলাকারই বাসিন্দা, যেখানে এই আদিবাসী মুখ্য বধির তরুণীর বাড়ি, এবং এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে জেরা চালাচ্ছে ফুলবাড়ি থানার পুলিশ। বাকি আরো যারা জড়িত তাদের নাম এবং তাদের কোথায় বাড়ি সেসবই এখন কিন্তু খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে ফুলবাড়ি থানার পুলিশ। কারণ গতকালই তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় এবং 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সেই মতোই পুলিশ দুটোকে জেরা করে বাকিদের নাম ও ঠিকানা বের করার চেষ্টা চালাচ্ছে। ধন্যবাদ। বাতাসি এক ভদ্রমহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছিল। ওই কেসে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, মাঝখানে গ্যাংটক চলে গিয়েছিল, পরে লকডাউনের সময় ফিরে এসেছে কাজ করতে। ওকে অ্যারেস্ট করা হয়েছে এবং ও স্বীকার করেছে ঘটনার সাথে যুক্ত। ঝাড়গ্রামের সাকরাইলে কুচলাতাড়ি ব্রিজে বাইকে নিয়ন্ত্রণ হারিয়ে তলিয়ে যান 3 যুবক। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে শুরু হয় উদ্ধার কাজ। 2জনকে উদ্ধার করা হলেও বাকি একজনের খোঁজ মেলেনি। বাকি 2 যুবক স্থিতিশীল।